পুঁথিগত শিক্ষা এবং রুচিবোধ এই দুটো ভিন্ন জিনিস। আপনি পৃথিবীর যত ভালো ভালো লেখকের বই পড়ুন না কেন, সেই বইগুলো পড়ে কিন্তু আপনার জ্ঞান অর্জন হবে, সেখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, কিন্তু রুচিবোধ কখনো বই পড়ে তৈরি হয় না। ওকে, রুচিবোধ তৈরি করার জন্য আপনি কোন পরিবেশে বড় হয়ে উঠছেন, আপনার ফ্যামিলি কালচার কি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, আপনার বাবা মা আপনাকে কি শিক্ষা দিয়েছে, সেই জিনিসটা একান্তই জরুরি। নমস্কার, আমি প্রত্যয়। এখন এই ইস্যুটা কেন তুলে ধরলাম, গতকাল থেকে একটা জিনিস চোখের সামনে উঠে আসলো, আমার মনে হয়েছে এই বিষয়টা বলা অবশ্যই দরকার। আমি সেই সমস্ত হিপোক্রেট বাঙালিদের কথা বলছি যাদের মধ্যে বিবেক, মনুষ্যত্ব এইগুলো বহুকাল আগেই ধ্বংস হয়ে গেছে। ওকে, তারা নিজেদেরকে একটা সোশ্যালি একটা ব্যারিয়ারের মধ্যে আটকে রেখেছে। তারা নিজেদেরকে যেরকমভাবে প্রিটেন্ড করে সোশ্যালি, যে আমরা একটা সো কল্ড এলিট ক্লাস, আমাদের মধ্যে অনেক কিছু আছে, জ্ঞান ভাণ্ডার প্রমুখ আছে, তাদের মধ্যে অ্যাকচুয়ালি কিচ্ছু নেই, ফাঁকা কলসির আওয়াজ বেশি। তা বিষয়টা কি হচ্ছে, গতকাল সিতারে জমিন পারের ট্রেলারটা বেরিয়েছে, আপনারা সকলে জানেন। ওখানে একজন ডিজেবল মানে স্পেশাল চাইল্ড, ঠিক আছে, তার মুখটা মিলছে হচ্ছে রাজুদার পকেট পরোটা। আপনারা সকলেই জানেন শিয়ালদায় রাজুদা পকেট পরোটা বিক্রি করে বহুকাল ধরে। তার সাথে সিমিলারিটি খুঁজে মিম পেজগুলো, তারপরে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সেইটা নিয়ে কথাবার্তা বলছে, এবং সেখানে গিয়ে লোকে হাহা রিয়াক্ট করছে, সেখানে গিয়ে হাসির ঠাট্টা করছে এই জিনিসটাকে নিয়ে। এটা হাসি করার বিষয়, এটা মজা করার বিষয়? আপনার পরিবারে বা আপনার ফ্যামিলিতে বা আপনার সন্তান যদি এরকম ডিজেবল হতো, তাকে নিয়ে চারপাশের লোকজন, পাড়া প্রতিবেশী সকলের কাছে যদি আপনি ছোট হতেন, তাকে নিয়ে যদি খিল্লির পাত্র করা হতো, আপনার মধ্যে কি সেই জিনিসটা কোনো কাজ করতো? ছেলেটিকে দেখানো হচ্ছে সিতারে জামিন পারে, সেও তো কারোর না কারোর সন্তান, তাই না? মানুষ এই জিনিসগুলো ভুলেই গেছে, এবং কার সাথে তুলনা করছে? রাজুদার পকেট পরোটার সাথে। ভাই, একজন খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত লোক, যার লাইফস্টাইল কীরকম আপনারা জানেন কি? লোকটা 2-2-2:30টার সময় ওঠে রাত, তখন থেকে পরোটা তৈরি করে, 3টে 3:30টার সময় ট্রেন ধরে, শিয়ালদায় আসে 5:30টায়, তারপর থেকে পরোটা বিক্রি করে 10:30-11টার পর গিয়ে সে ট্রেন ধরে। তা ওই মানুষটার শিক্ষাগত যোগ্যতা নেই, সে কিন্তু তার ভিডিওতে অনেকবার বলেছে। তার সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাসটা দেখুন, তার চেহারার সাথে এই ডিজেবল যে পার্সন, এই যে ছেলেটি, তার তুলনা করা হচ্ছে। কতটা হিপোক্রেট মানসিকতার, কতটা নিম্নমানের হলে এরকম একটা মানুষের সাথে তুলনা করতে পারে। আজকে রাজুদার পকেট পরোটা মানে এই সমস্ত মানুষকে টার্গেট করা না খুব ইজি। আপনি দেখবেন সমাজের যারা একদম উচ্চ স্তরে বিলং করে, একজন যারা সফট টার্গেট, তাদেরকে নিয়ে বুলি করা যায়, তাদেরকে নিয়ে খিল্লি করা যায়, ট্রল করা যায়। এবং একদম নিচু তলার মানুষ, যারা নিজেদের হয়ে কিছু বলতে পারে না, যাদের সত্যি বলার এক ফোঁটাও সাহস নেই, তারা বলতেও পারবে না কোনোদিন যে আমাকে নিয়ে ট্রল করা হচ্ছে, তারা এইগুলো গায়েই মাখে না। আপনারা নির্দ্বিধায় সেইগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে লেখালেখি করেন, সেগুলো নিয়ে হাসাহাসি করেন। আপনাদের লজ্জা লাগা দরকার, আপনারা নির্লজ্জ, আপনারা সব কিছু ভুলে যান। আপনাদের মতো কিছু কিছু বাঙালি হিপোক্রেট আছে, দুমুখো আছে, যারা 2 দিনে সব কিছু ভুলে যায়। আমাদের এখানে এত বড় একটা কেস হয়ে গেল রেপ সংক্রান্ত নিয়ে, কতদিন চললো জিনিসটা, তারপর সবাই সব কিছু ভুলে গেল। আমাদের এখানে চাকরি সংক্রান্ত একটা ইস্যু হলো, সেই জিনিসটা নিয়ে অনেকে লেখালেখি করলো, সেটা সবাই ভুলে গেল। এখানে তারপরে কয়েকদিন ধরে চললো পাকিস্তান, এই বিষয়টা নিয়ে অনেক লেখালেখি হলো, অনেক কিছু হলো, আর কয়েকদিনের মধ্যে মানুষ ভুলেও যাবে। ওকে, আবার এই জিনিসটা কি আসলো, আবার রাজুদার পকেট পরোটার সাথে এই ডিজেবল মানুষটা তুলনা করা হচ্ছে। আপনাদের সবসময় একটা এন্টারটেনমেন্ট চাই, একটা খোরাক চাই, কোনো কিছু যাকে নিয়ে একটু মজা করতে পারবো, একটু হাসি ঠাট্টা করতে পারবো। এটা মজা করার বিষয়, এটা হাসি ঠাট্টা করার বিষয়? মানুষের বিবেক, জ্ঞান, বিচার, বুদ্ধি, বিবেক সব তলায় গিয়ে ঠেকেছে, চুলোয় ধরে গেছে। কোথায়, কখন, কোন পরিস্থিতিতে কোন মানুষটাকে কি নিয়ে কথা বলছি, মানুষের কোনো বিচার বুদ্ধিই নেই। সব কিছু হাসি ঠাট্টার জিনিস নয়। এখন অনেকে হয়তো বলতে পারেন আপনার কি পরিচিত? আরে ভাই, পরিচিত হোক বা অপরিচিত হোক, আজকে ধরো তুমি যদি আমার বাড়িতে কোনো ডিজেবল পার্সনকে নিয়ে কথা বলো, আমি কি তোমাকে ছেড়ে দেবো? বা তোমার বাড়ি যদি কোনো ডিজেবল পার্সনকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, কেউ যদি ট্রোল করে, তুমি কি তাকে ছেড়ে দেবে? খুব ইজি, তাই না? রাজুদার মতো একটা লোককে টেনে এনে তার সাথে এরকম একটা উদাহরণ দিয়ে তুমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যা খুশি লিখে দিচ্ছ, এটা ইয়ার কি হচ্ছে? একটা নোংরা, ছি। এই সমস্ত মানুষজনেরাই যখন এই সমস্ত সিনেমা দেখে আসার পর যখন বড় বড় জ্ঞান আওড়াবে, যখন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যখন বলবে যে হ্যাঁ এরকম ইন্সপায়ারিং কাজ হওয়ার দরকার, এই সমস্ত মানুষের ভাবনা চিন্তার জন্য কিছু নেই, এই সমস্ত মানুষের জন্য কিছু করার দরকার আছে, পাশে থাকার দরকার হচ্ছে, তা তোমরা যখন এত বুলি আওড়াচ্ছ, তা তোমরাই তো সেই জিনিসগুলো করো, তোমরাই তো আজকে এই নোংরামিগুলো ছড়াচ্ছ। আজকে রাজুদা তো এত ভাইরাল হতো না। রাজুদা কি বলেছে কখনো? রাজুদার তো কোনো পার্সোনাল এজেন্ডা নেই যে আসো আমার কাছে আসো। এবং রাজুদা ইংলিশ বলতে পারে না, ইংলিশের কয়েকটা টার্ম ভুলভাল উচ্চারণ করে, সেইটা নিয়েও ট্রোল করা হয়েছে। তোমরা তো শিক্ষিত, তোমরা কিসের শিক্ষিত? তোমাদের মধ্যে তো সেই শিক্ষাটাই নেই যে যে মানুষটা পড়াশোনা জানে না তাকে নিয়ে তোমরা ট্রল করছো। তোমাদের মধ্যে আর তার মধ্যে তাহলে কিসের তফাৎ থাকলো? হ্যাঁ,
সেই লোকটাকে নিয়ে তোমরা রীতিমতো ব্যবসা করছো, তোমরা ভিউজ কামাচ্ছ, তোমরা পয়সা কামাচ্ছ। আজকে সেই মানুষটা নানান সময় নানান জায়গায় গিয়ে বলেছে আপনাদের এত ক্যামেরা নিয়ে চলে আসা, আপনারা এত কিছু করেন, আমার ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে। রীতিমতো তার ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে, তাকে জায়গা চেঞ্জ করতে হচ্ছে। তাহলে নিজের স্বার্থসিদ্ধির জন্য তোমরা মানে যতটা নিচে নামার দরকার তোমরা ঠিক ততটাই নিচে নামো। এবার আজকেও সেই সেম জিনিসটা এই মানুষটার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কটাক্ষ করা হচ্ছে, তাকে একটা ডিজেবল পার্সনের সাথে তুলনা করা হচ্ছে। কেন ডিজেবল পার্সনকে তোমরা টেনে আনবে কেন, এবং রাজুদার পকেট পরোটার সাথে তোমরা তুলনা করবে কেন? এই বেলায় তোমাদের লজ্জা কোথায় গেল? এই বেলায় তোমাদের বিবেক বুদ্ধি কাজ করেনি? হ্যাঁ, সমস্ত লোকজনকে দেখলে না মাথা জাস্ট গরম হয়ে যায়, সামনে থাকলে যে কি করতাম। তা যাই হোক, এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, বাই।